আচ্ছা আমি তাই আপনি আমার মামা না, মামা হইয়া বাগনির এ কথা বলেন কেমনে? হ্যাঁ মামা তো হতে পারি, কিন্তু আসলে তোমার প্রতি যেরকম একটা চাহিদা, এটা থেকে আর সেরকম ভাবে কি চুপ থাকা যায়? এখন মনে যা চাই সেটাই করতে হবে তো। আর মামা এসব কথা বললেন না, বুঝছেন? আম্মু শুনলে রাগ করবে পরে। কেন, কে রাগ করবে বলো তো? আমার মা। কেন তোর মা রাগ করবে কেন? এই যে বলবে যে তোর হয় মামা, তুই এই ছেলের সঙ্গে কথা বলো, সেটা বলবে না? হ্যালো, কেমন আছো? এই তো মামা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ফোন দাও না কেন, কি হয়েছে তোমার? আরে মামা পড়াশোনার চাপ বেশি তো, এজন্য ফোন দিতে পারতেছি না। সব সময় পড়ালেখার চাপের মধ্যে থাকবা, একটু স্মরণ করলে কি হয়? কি করবো মামা, কিছু করার নাই বলেন। এখন দেখা গেছে পড়াশোনার অনেক চাপ, আবার গরম, বুঝছেন? এই জন্য আর কি ফোন দিতে পারতেছি না। মন দিল ভালো নাই মামা, বুঝছেন? গরমের কথা আর বলো না, গরম তো সব জায়গায় এখন হয়ে গেছে। দেখেন এখন আমি ছাদের উপরে আইসা বসছি, গাড়ি নাই তো এই জন্য। তা আচ্ছা মামা আপনার কি অবস্থা? ফোন টোন দেন না, ভুলে গেলেন গা? না, তোমাকে কি আর ভোলা যায়? কেন মামা ভোলা যায় মানে? কেন তোমাকে ভোলা যাবে? তুমি আমার দেখে শুনে একটা মাত্র বোঝো না কি? কি আপনার বাগনি আমি আর কি? আরে পাগলি, ভাগ্নি ভাগ্নি করে বলো কেন? তা আসলে কি যদি বলবো মামা, এটা কি বলেন? নিজের নিজের ভাগ্নি হলে সেটা আলাদা হিসাব। একটা গ্রাম সম্পর্কে একটা মামা হয়েছি আমি, আর সেখানে যদি তুমি আমাকে আপন মনে করে নাও, তাহলে তো ভাগ্নির সাথে মামার যে প্রেম ভালোবাসাটা, এটা কেমনে টিকে থাকবে বলো? আচ্ছা এখন কি বলতে চাইতেছেন মামা, বলেন তো? আমি যেটা বলতে চাইতেছি সে তুমি বোঝো না। না, আমার একটু বুঝায় বলেন। তোমার প্রতি আমার যে একটা ভালোবাসা জন্ম নিয়েছে, এটা কেমনে কি করবো বলো তো? আচ্ছা ভালোবাসা কিরকম ভালোবাসা? সেটা তো হচ্ছে যে আপনার দেখা গেছে মামা ভাগ্নির ভালোবাসা থাকতেই পারে। কিন্তু ওই ভালোবাসা আর সেই ভালোবাসা না তো। এই ভালোবাসাটা এমন ভালোবাসা, তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি যে থাকতে পারতেছি না বাসাতে, তাহলে কি করব? তুমি এই লুচ্চা মামা, কি বলেন এটা? এই যে দেখো, ভালো কথা বললে কি লুচ্চা মামা? আচ্ছা আমি তাই আপনি আমার মামা না, মামা হইয়া বাগনির এ কথা বলেন কেমনে? হ্যাঁ মামা লুচ্চা। তো হতে পারি, কিন্তু আসলে তোমার প্রতি যেরকম একটা চাহিদা, এটা থেকে আর সেরকম ভাবে কি চুপ থাকা যায়? এখন মনে যা চাই সেটাই করতে হবে তো। আর মামা এসব কথা বললেন না, বুঝছেন? আম্মু শুনলে রাগ করবে পরে। কেন, কে রাগ করবে বলো তো? আমার মা। কেন তোর মা রাগ করবে কেন? এই যে বলবে যে তোর হয় মামা, তুই এই ছেলের সঙ্গে কথা বলো, সেটা বলবে না? কেন, এটা কেন বলতেছো? তুমি বলবা যে মামার সাথে কথা বলি, এখন যদি মামার সাথে আমার কিছু হয় নাই, এখন মামায় যদি ফোন দেয় তাহলে আমি কথা বলবো না? না সেটা তো ঠিক আছে, মামার সঙ্গে কথা বলবে, এটা তো তাহলে বুঝতে পারছি, কিন্তু আপনি যে আমার এই কথা বলতেছেন, যদি আম্মু শুনে তাহলে তো মনে করেন আবার অবস্থা টাইট। হ্যাঁ শুনলে শুনতে পারে, সমস্যা কি? ছি মামা, আমি এটা আপনার কাছে কখনো আশা করিনি। এই যে দেখো, তোমাকে আগেও বলছি এখনো বলতেছি, তুমি যদি নিজের ভাগ্নি হতে তাহলে একটা আলাদা হিসাব ছিল। কিন্তু তোমার তো ভাগ্নির পরিচয়টা আমি তো দিয়ে আলাদা করি। একটা গ্রাম সম্পর্কে পাড়া প্রতিবেশী ভাগ্নি হলে কি আর ভাগ্নির সাথে প্রেম ভালোবাসা করা যায় না? না হয় একবার দুবার একটা হ্যাঁ সময়। যায়। তাহলে সেই সময়টুকু দিয়ে না হলে তোমার মনের শান্তি, তোমার মনের যেটা আশা পূরণ করবা। মনে কি কিছু চায় না? দেখেন মামা, একটা কথা বলবো। হ্যাঁ বলো। সত্যি কথা কি জানেন, আপনারও না আমার খুব ভাল লাগছে, বুঝছেন? তো আপনার মনের কথাটা একটু জানার জন্য এতক্ষণ অ্যাক্টিং করছি আমি, বুঝছেন? তার মানে তুমি আমার মনের কথা শোনার জন্য অ্যাক্টিং করছো? অ্যাক্টিংও তুমি জানো? হ্যাঁ দেখলাম যে না, আসলে কি আপনি আমার প্রতি কি ক্রাশ নাকি, বুঝছেন? এখন দিয়ে পুরাই ঘাস, তাই? বুঝছেন? এখন কি করতে হবে তোমার জন্য বলো তো? এখন কি করবেন? চলেন না মামা, একদিনকে আমরা ঘুরতে যাই দূরে। এখন তো মামা বলে লাভ নাই আপনারে। কই যাবা? এখন ঘুরতে যাই, আপনারে নিয়ে যাইবেন? হ্যাঁ অবশ্যই যাবো। কোথায় যাবা বলো? আমি তো কোনো জায়গায় চিনি না, আর আপনি আমার তো একা ছাড়বো না। আপনি বলবেন যে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন, আম্মুর দ্বারা আসবেন, ঠিক আছে? এরা তো ভাববো যে মামা ভাগ্নি ঘুরতে যাইতেছে, যাক বুঝেন না। কিন্তু আমরা যে মানে একটা ভালোবাসার মধ্যে জড়াই গেছি, এটা তো আর বুঝতে পারবে না তারা। সেটা তো বোঝানো যাবে না, না অসম্ভব। না। বুঝাবো কেন? আর তাছাড়া ভালোবাসা তো তোমার মধ্যে যেটা হয়েছে সেটা তো আমার মধ্যেও হয়ে গেছে, তাই না? হ্যাঁ অবশ্যই। তবে মনে যেটা চায় সেটা আমাকে এখন করতে হবে। তোমার মনে কিছু চায় না? মামা চাই তো, চাইলে কি করবো বলেন? কেন এখন এই জন্য তো বললাম, আচ্ছা লো একদিনকে ঘুরতে যাই। বারে বাবা, এটাতে কেমন কথা বললা? আসলে
প্রয়োজন আছে তো, একটা জিনিসের প্রয়োজন আছে না? এখন তো ঘুরতে তো যাওয়া লাগবে, না ঘুরতে গেলে আপনার সঙ্গে আমি কিভাবে কি বলবো বলেন? তো সেটাই কারণ বলো। ফোনে কি সব কথা বলা যায়? না। কিন্তু চলেন একদিনকে আপনার আমি ঘুরতে যাই, ঘুরে এসে তারপরে যা বলার বলবো। হ্যাঁ, শুধু খেলে ঘুরতে যাব না ঘুরতে গিয়ে কিছু একটা হবে সেটা করবা? না ঘুরতে যাই, তারপরেরটা পরে দেখা যাবে, এটা কি সব কথা বলা যাবে না মামা, বুঝছেন? ও আচ্ছা। রাগ করেন না, দেখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমার মনে যখন চাবে, যখন মনে কিছু বলবে তখন অবশ্যই চাইতে পারো আমার কাছে, সমস্যা নেই। তখন না হয় আমি সেটা পূরণ করব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখো। আর কবে যাওয়া হচ্ছে আমরা পিকনিকে যাব? এই তো 2-1 দিনের মধ্যে চলেন যাই। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ আচ্ছা ঠিক কথা আছে। মনে থাকে যেন। হ্যাঁ, হ্যাঁ ওকে, ভালো আচ্ছা, থাকেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, বাই।